বরুণা আর অসি, এই দুটো নদীর মাঝখানের পাঠ হলো বারাণসী। কাশী পুরনো নাম, হাজার হাজার বছরের পুরনো শহর। ঋগ্বেদ, তারপর আমাদের রামায়ণ মহাভারতেও এই কাশীর কথা পাবেন। লোকে তো বলে নাকি স্বয়ং মহাদেব নাকি এই শহরের পত্তন করেছিলেন। 2500 বছর বয়স। বারাণসী হলো সেই শহর যা দেবাদিদেব মহাদেব নিজের ত্রিশূল দিয়েই নিজেই সৃষ্টি করেছিলেন। প্রথম পর্বের দশাশ্বমেধ ঘাট ও অন্নপূর্ণা মন্দিরের পরে আজ অন্তিম অর্থাৎ শেষ পর্বে আপনাদের দেখাবো কাশীর বিশ্বনাথ মন্দির এবং মণিকর্ণিকা ঘাট, যে ঘাটের চিতা সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত নেভেনি। আপনাদের শোনাবো সেই অলৌকিক কাহিনীও। চলুন তাহলে শুরু করা যাক। হর হর মহাদেব। অন্নপূর্ণা মন্দির দর্শন করে এবং মা অন্নপূর্ণার অমৃত প্রসাদ গ্রহণ করে আমি এগিয়ে চললাম সেই স্থানে যে নাম দিয়ে এই কাশীকে চেনা যায়, সেই 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের দরজা। এই গেট ছাড়াও কিন্তু এই মন্দিরে প্রবেশের আরও কয়েকটি গেট আছে। আপনি যখন অন্নপূর্ণা মন্দিরে প্রবেশ করবেন ঠিক তার পাশেই এই কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশের আরও একটি গেট আছে। সেই দরজা দিয়েও আপনি কিন্তু এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন। তবে এই মন্দিরে প্রবেশের সময় আপনি কিন্তু কোনো রকম ফোন বা ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না। কাশী বিশ্বনাথ মন্দির, যে মন্দিরের ব্রহ্ম মুহূর্তে হওয়া বিশ্বনাথের আরতির শঙ্খ ঘণ্টার শব্দে সেই প্রাচীনকাল থেকে জেগে ওঠে বারাণসী শহর। এরপর আমি চলে এলাম সেই অতি অলৌকিক মণিকর্ণিকা ঘাট দেখতে যাওয়ার উদ্দেশ্যে। এই হলো সেই মণিকর্ণিকা ঘাট যাওয়ার দরজা, অর্থাৎ মণিকর্ণিকা দ্বার, যে দ্বারকে কিন্তু স্বর্গের দরজাও বলা হয়। আপনাদেরকে দেখাই জায়গাটা ঠিক কোথায়। এই যে মেন রাস্তাটা দেখছেন, এটা ঠিক চলে গেছে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে দিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের দরজা, সেখান থেকে একটু এগিয়ে এলেই কিন্তু এই যে মণিকর্ণিকার দ্বার অর্থাৎ মণিকর্ণিকা ঘাট যাওয়ার রাস্তা। চলুন তাহলে যাওয়া যাক। সরু অলিগলির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ হেঁটে আমরা চলে এলাম মণিকর্ণিকা ঘাটের একদমই কাছে, এবং কাছে আসতেই চোখে পড়লো এরকম প্রাচীন সব মন্দির, আর মন্দিরের মধ্যে থেকে ভেসে আসতে লাগলো ওম নমঃ শিবায় স্তোত্র। মন্দিরগুলি পেরিয়ে আমি আরও কিছুটা এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে, এবং যেতে যেতে দেখলাম এমন কাঁধে করে প্রচুর পরিমাণে কাঠ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এরপর আমি আরও কিছুটা এগিয়ে যেতেই পৌঁছে গেলাম মণিকর্ণিকা ঘাটের ঠিক সেই স্থানে যেখানে সেই আদিকাল থেকে জ্বলন্ত চিতার আগুন আজ পর্যন্ত নেভেনি। হ্যাঁ, আমি এখন চলে এসেছি বারাণসীর মণিকর্ণিকা ঘাটের সেই মহাশ্মশানে, যে মহাশ্মশানকে ঘিরে রয়েছে নানান অলৌকিক নয় বরং লৌকিক কাহিনী। চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই মহাশ্মশানটিকে। পুরাণ মতে এই মণিকর্ণিকা ঘাট সৃষ্টির সময় স্বয়ং বিষ্ণু তার চক্রের মাধ্যমে এই ঘাটের উপর একটি কুণ্ড তৈরি করেন, এবং সেই কুণ্ডে তিনি 60,000 বছর এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেন। তার শরীর থেকে ঝরে পড়া ঘামে এই কুণ্ডটি ভরে ওঠে। এরপর এক সময়ে বাবা মহাদেব এবং মাতা পার্বতী কাশী আসেন, এবং এই কুণ্ডে স্নান করার সময় মা পার্বতীর কানের কুণ্ডলিটি খুলে পড়ে যায়। তখন মহাদেব সেই কুণ্ডল খুঁজতে এসে ঘাটে বসে থাকা 7 জন ব্রাহ্মণের মধ্যে একজনকে কুণ্ডলিটি খুঁজে আনতে বললে তিনি কুণ্ডলটি খুঁজে পেলেও মিথ্যে কথা বলেন, এবং মহাদেব তখন রুষ্ট হয়ে তাকে চণ্ডাল বলে অভিশাপ দেন, এবং এরপরেই সৃষ্টি হয় ডোম জাতির। পরবর্তী সময়ে রাজা হরিশ্চন্দ্র সর্বস্ব দান করে যখন এই কাশীতে এসে উপস্থিত হন, তখন তাকে কেউ গ্রহণ করতে না হলেও এই ডোমদের পূর্বপুরুষ কালুডোম তাকে গ্রহণ করেন, এবং এক সময় রাজা হরিশ্চন্দ্র কালুডোমের কাছে শ্মশানে ডোমের কাজ করতে শুরু করেন। তখন থেকেই ডোম রাজার সৃষ্টি হয়। এই ঘাটের কুণ্ডে স্নানের সময় মা পার্বতীর কর্ণকুণ্ডলিটির সাথে মহাদেবের তৃতীয় নয়নের মণিটিও হারিয়ে যায়। তাই মহাদেবের নয়নের মণি থেকে মণি এবং পার্বতীর কর্ণকুণ্ডল থেকে কর্ণিকা নিয়ে এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। আমি এখন দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটের মহাশ্মশানের একদম ঠিক উপরটাতে। খুবই ভিড় এখানে। শুধু যে জীবিত মানুষের ভিড় তা কিন্তু নয়, জীবিত মানুষের পাশাপাশি মৃত মানুষেরও প্রচুর ভিড়। আমি খুব বেশি হলে 2 মিনিট মতো এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু তার মধ্যেই দেখলাম প্রায় 3 থেকে 4টি মৃতদেহ আনা হলো। আসলে আপনি শুনলে অবাক হবেন, এই মহাশ্মশানে শেষকৃত্য হওয়া মৃতদেহের আর কখনো পুনর্জন্ম হয় না। তাই এই মহাশ্মশানকে কিন্তু স্বর্গের দ্বার বলা হয়। পৃথিবীর মধ্যে এই একমাত্র শ্মশান যেখানে বছরের 365 দিন 24 ঘন্টা চিতার আগুন জ্বলতে দেখা যায়, এবং ভারতের কিংবা হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহ এখানে আনা হয় শেষকৃত্য সম্পন্ন করার উদ্দেশ্যে। জীবিত এবং মৃত এই দুয়ের টানাপোড়েন থেকে বেরিয়ে আমি এবার এগিয়ে চললাম একটু সামনের দিকে। সামনে এগিয়ে যেতেই চলে এলাম গঙ্গার একদম কাছে। এই যে মন্দিরটি দূর থেকে দেখা যাচ্ছিল, এটি হলো রত্নেশ্বর মহাদেবের মন্দির। এই মন্দিরটি কিন্তু দেখুন ভালো করে একদম গঙ্গার মধ্যে ডুবে আছে। এই মণিকর্ণিকা ঘাটের কাছে এলেই
আপনার মন কিন্তু হয়ে যেতে পারে একটু ভারাক্রান্ত, আর আপনি হয়ে যেতে পারেন একদম শান্ত মনের একটি মানুষ। আপনার মন থেকে হয়তো দূরে সরে যেতে পারে সমস্ত বিষয় আশয় চিন্তা। তাই অবশ্যই একবার হলে ঘুরে আসুন মহাদেবের নিজ হাতে তৈরি করা বিশ্বের সবথেকে প্রাচীন এই নগর বারাণসী, যা আপনাকে সব কিছু থেকে এক নিমেষে নিয়ে চলে যাবে দূর থেকে দূরে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি নতুন জার্নিতে।